আগের ভিডিওতে আমরা যে প্রবলেমটা নিয়ে আলোচনা করছি সেখানে সময়ের সাথে চার্জের পরিবর্তনকে একটা গ্রাফের মাধ্যমে রিপ্রেজেন্ট করা হয়েছিল, কিন্তু এখানে সময়ের সাথে চার্জের সম্পর্ককে একটা ইকুয়েশনের মাধ্যমে প্রকাশ করা হয়েছে। অর্থাৎ এই ইকুয়েশনে টাইমের ভ্যালু বসালে ওই সময় প্রবাহিত চার্জের মান পাওয়া যাবে। ফর এক্সাম্পল 0.5 সেকেন্ডে প্রবাহিত চার্জের পরিমাণ 0। সুতরাং অনেকের কাছে মনে হতে পারে তখন কারেন্টও 0, কেননা I ইকুয়ালস টু Q/T। বাট দিস ইজ রং। তো এটা কেন ভুল তা জানতে প্রথমে আমরা কিউ ভার্সেস টি এর গ্রাফটা দেখে নিই। গ্রাফ থেকে দেখা যাচ্ছে এখানে কোনো লাইন সেগমেন্ট নাই, পুরোটাই একটা কার্ভ, যার মানে হচ্ছে কারেন্টের মান প্রতি মুহূর্তে চেঞ্জ হয়েছে। কিন্তু আমরা জানি I ইকুয়ালস টু Q/T কেবলমাত্র কনস্ট্যান্ট কারেন্টের জন্য প্রযোজ্য। এক্ষেত্রে মূল ইকুয়েশনটা হচ্ছে I ইকুয়ালস টু ΔQ/ΔT, which can be written as Q2 minus Q1 over T2 minus T1। এখন যদি শুরুতে চার্জের মান 0 হয় তাহলে আমরা পাচ্ছি I ইকুয়ালস টু Q/T। যেহেতু এখানে কারেন্ট প্রতি মুহূর্তে চেঞ্জ হয়েছে, তাই I ইকুয়ালস টু Q/T থেকে সঠিক উত্তর পাওয়া যাবে না। আমরা আগের ভিডিওতে দেখছি যদি Q ভার্সেস T এর গ্রাফ স্ট্রেইট লাইন হয় সেক্ষেত্রে কারেন্টের মান লাইনের স্লোপের সমান। কিন্তু স্ট্রেইট লাইনের মতো কার্ভের স্লোপ ইউনিক হয় না, বরং তা পয়েন্ট টু পয়েন্ট চেঞ্জ হয়। কোনো নির্দিষ্ট বিন্দুতে কার্ভের স্লোপ ওই বিন্দুতে অঙ্কিত ট্যানজেন্ট লাইনের স্লোপের সমান। আরও সহজ করে বললে, যে কোনো কার্ভকে আমরা খুব ক্ষুদ্র লাইন সেগমেন্ট দিয়ে অ্যাপ্রক্সিমেট করতে পারি, এবং এই সব লাইনের স্লোপই হবে বিভিন্ন বিন্দুতে কার্ভের স্লোপ। কিন্তু কোনো কার্ভের ইকুয়েশন জানা থাকলে যদি এর ডিফারেন্সিয়েশন নেওয়া হয় তাহলে কার্ভের স্লোপের ইকুয়েশন পাওয়া যাবে। In this case, which is dq/dt equals to 20 pi t cos 4 pi t plus 5 sin 4 pi t। এখানে আমি ডিফারেন্সিয়েশনের রুল নিয়ে বিস্তারিত আলোচনা করব না, যাদের জানা নেই আমার মনে হয় তাদের ক্যালকুলাসটা শিখে নেওয়া উচিত। তোমাদের মনে থাকার কথা, এই dq/dt এর মানে হচ্ছে সময়ের সাথে চার্জের পরিবর্তনের হার, অর্থাৎ কারেন্ট। এবং এক্ষেত্রে কারেন্টের ইউনিট হবে মিলি অ্যাম্পেয়ার, যেহেতু চার্জ মিলিকুলম্বে দেয়া আছে। সুতরাং এই ইকুয়েশনে টাইমের মান বসালে ওই সময় প্রবাহিত কারেন্টের মান পাওয়া যাবে। যেমন 0.5 সেকেন্ডে কারেন্ট 31.42 মিলি অ্যাম্পেয়ার। ফাইনালি আমরা চাইলে I ভার্সেস T এর গ্রাফ আঁকতে পারি। পরিশেষে বলতে পারি যেহেতু কারেন্ট মানে চার্জের প্রবাহের হার, তাই চার্জের মান 0 হলেও এর প্রবাহের হার 0 নাও হতে পারে। তো আজকে এ পর্যন্তই। যে কোনো আপডেট পেতে ও প্রশ্ন করতে আমার ফেসবুক গ্রুপ ও পেজে যুক্ত থাকতে পারো। অ্যান্ড অফ কোর্স ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংকস ফর ওয়াচিং।